বাসা থেকে সে হাঁটাহাঁটি করার জন্য সে বাসা থেকে চলে গেছে, যা হাঁটাহাঁটি করার পরে ব্যক্তি সে আর ফিরে আসেনি। বলছি আমি যাবো আর 1 ঘন্টা সময় বলে যাবো। আসে থেকে আন্টিটা কান্নাকাটি করছে, তো তখনই আমরা সদর থানায় যাই, একটা প্রথমে ডিবিতে যাই, ডিবি বলে একটা জিডি করে নিয়ে আসে। আমি অসুস্থ হয়ে গেলাম। বৃহস্পতিবার 26 তারিখ সুন্দর পরে আর আমল যাওয়ার দিকে বলছে আমার দেয় না, আমি যাওয়ার আমল ছাড়া একদিনও বাইরে দাঁড়ায় না। আপনি ধর্ষিতল এলাকার শুনবেন, সবাই বলবে তুমি মেয়ে এসলে মা ছাড়া এক করো না, মায়ের সাথে যাবে মায়ের সাথে বাজারের দোকানে যেখানে আমার ফার্মেসি সবাই জানে গেছিল মা বাবা মা ছাড়া এক পক্ষ ধর্ম যাবে না, আমার সাথে যাবে না মায়ের সাথে, তাছাড়া বাইরে বাড়াবে না। ওই দিন আমার মাও বাইরে যায়নি, বলছে আজকে যাবো না, আমার বাসায় কিছু লোক আসবে তুমি থাকো। বলছে আমি যাবো আর 1 ঘন্টা সময় বলে যাবো। যে পোশাক পরেছিল ওই পোশাকই পরেছিল, ওই পোশাকটা পরে এসে বাইরে চলে গেছে। তারপরে যখন ওই একটু দাদুর ধরনের ছিল আমার মেয়ে ছিল দেখে সে ঘর ঢুকে নেয়। হ্যাঁ, দীর্ঘদিন মানে 6 বছর ইউনিভার্সিটি পড়ছে, কোনো মেয়ের সাথে কথাবার্তা সম্পর্কে কোনো কিছু নেই তার। এবং আমরা আমেরিকা যাওয়ারে তাকে বেলা বলছি যে এখানে আমার বিয়ে শাদী করে একবারে পাঠিয়ে দিই। অবশ্যই সন্দেহ করি, সন্দেহ না করলে ছেলে আমার মারা যাবে গ্রামে, ওই তো অর্থকার 70 নাই। ওই ইউনিভার্সিটি থেকে গেল আপনার 6 বছর পড়ে 7 বছর, ওখানে একটা দিনও তো তার সাথে কোনো নেই। আমি শহীদুল্লাহ হলে অনেকবার গেছি, আমার ওই হলে ছেলে করে সবাই বলছে যে সৌমিক বগুড়া ছেলে এত ভদ্র আমার জীবনে দেখিনি। আমরা ওই বাসায় 11টা পর্যন্ত ছিলাম, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আমার শাশুড়িরা তারা সবাই ছিল। তখন আমি জিজ্ঞেস করলাম এখন আসলে না কেন, বলছে বাবা ছেলে বাসায় লোকজন বেশি, একটু লাজুক তো হয়তো দেরি করতেছে। আমরা খাওয়া দাওয়া করে 11টার দিকে বাসায় চলে গেছি। তারপরে ঘুমাইছি, 12:30টার দিকে মন দিচ্ছে যে কান্নাকাটি করতেছে, বাবা শ্রমিক তো এখনও আসেনি। তারপরে আমরা তো হম্মি করে সবাই আসলাম, আমার শ্যালক লেমন ডাক্তার আসলো, আসে দেখে আন্টিটা কান্নাকাটি করছে, তো তখনই আমরা সদর থানায় যাই, একটা প্রথমে ডিবিতে যাই, ডিবি বলে একটা জিডি করে নিয়ে আসে। আমরা সদর থানায় যাই, একটা জিডি করে জিডি কপিটা ডিবিতে দিই, এবং সদর থানারও একজন এসআই ইমতিয়াজ ভাই, উনি আমাদের সাথে খুবই মানে হেল্পফুলভাবে কাজ করছে। উনি আসে, আমরা খোঁজাখুঁজি, শহরের এমন কোনো রাস্তা নেই সেখানে আমরা খুঁজি নেই। বাসা থেকে সে হাঁটাহাঁটি করার জন্য সে বাসা থেকে চলে গেছে, যা হাঁটাহাঁটি করার পরে ব্যক্তি সে আর ফিরে আসেনি। কী যে হলো, আমরা সঙ্গে সঙ্গে থানায় গেছি, তৎপরতা নিয়েছি, তারপরে কোনো আর সংবাদ আমরা পাইনি। তারপর টিভির মাধ্যমেও আমরা এরপর চেষ্টা করছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা আসলে আরও খোঁজখবর নেওয়ার চেষ্টা করি। আমরা এরপরে তার একটি টিকিট পাই, এটি হচ্ছে 27 তারিখ 11:45 আপনার এসআর কাউন্টারে তার একটি টিকিট পাই, ঢাকার টিকিট পাই। আর এরপরে আমরা আসলে আমাদের বিভিন্ন ইয়েতে আমরা চেষ্টা করি কোথায় গিয়েছি, ঢাকায় গিয়েছি কিনা এই বিষয়ে। ইতিমধ্যে আমরা তার এক বন্ধুর সঙ্গে তার দেখা হয় গতকাল দুপুর 2:45 এটি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে তার এক বন্ধুর সাথে তার এখানে সাক্ষাৎ হয়। আমরা ধারণা করছি এরপর হয়তো যে কোনো সময় তিনি চলে আসতে পারেন। আমরা এই বিষয়টি আমরা তদন্ত করে দেখছি প্রসিকিউশন পক্ষ থেকে আসলে। আর আমাদের আসলে যে ইনভেস্টিগেশন আমাদের চলমান, আমরা আপনারা তো জানেন যে সকালে তার মধ্যে মাঝিরাপুর ক্লাবে লেগে আমরা